বিসমিল্লাহির রহমানির রহিম। পৃথিবীতে এমন এক সময় আসবে যখন হাতে জ্বলন্ত অঙ্গার নিয়ে দাঁড়িয়ে থাকা সম্ভব হবে, কিন্তু ঈমান নিয়ে মৃত্যুবরণ করা খুব কঠিন হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর পূর্বে বলেছেন যে মানুষের উপর এমন সময় আসবে যখন ঈমান নিয়ে বেঁচে থাকা খুবই কঠিন হয়ে যাবে। আর সেই সময়টা হলো বর্তমান সময় ঈমান নিয়ে বেঁচে থাকাটা খুবই কঠিন, কারণ বর্তমানে চারিদিকে অশ্লীলতা ছড়িয়ে পড়েছে। মানুষ ঘরে ঘরে এখন জেনায় ব্যভিচারে লিপ্ত হচ্ছে। প্রতিটি ঘরে ঘরে এখন জেনা ব্যভিচার হচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, চোখ দিয়ে যা দেখা হয় সেটা চোখের জেনা, হাত দিয়ে যেটা ছোঁয়া হয় সেটা হাতের জেনা, আর অন্তর যেটা পরিকল্পনা করে সেটা হলো অন্তরের জেনা। আর সেই জেনা প্রতিটি ঘরে ঘরে ছড়িয়ে পড়েছে। দাজ্জালের ফিতনা প্রতিটি ঘরে ঘরে ছড়িয়ে পড়েছে। মুসলমানরা বিভিন্ন দলে উপদলে বিভক্ত হয়ে গিয়েছে। এখন মুসলমানের মধ্যে কোনো ঐক্য নাই। আর এখন ঈমান হরণের জন্য নানা ধরনের বিষয় সামনে আনা হয়েছে এবং মানুষের ঈমান হরণ করা হয়েছে। যে মুসলমান আগে তাহাজ্জুদ পড়তো, 5 ওয়াক্ত নামাজ আদায় করতো, এখন 180 কোটি মুসলমানের মধ্যে কয়েক শতাংশ মুসলমান নামাজ আদায় করে, আর বাকিরা নামাজ আদায় করে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে একজন মুসলমান আর একজন কাফেরের মধ্যে পার্থক্য হলো নামাজ, কিন্তু সবাই নামাজ আদায় করে না। শুক্রবারের নামাজ আদায় করে, কিন্তু 5 ওয়াক্ত নামাজ আদায় করে না। আর এখন এমন একটা সময়, এমন একটা ফিতনা চারিদিকে ছড়িয়ে পড়েছে যে মানুষের মধ্যে ঈমান নিয়ে বেঁচে থাকাটা খুবই কঠিন হয়ে গিয়েছে। আর বর্তমানে ফিতনা, ফেসবুক এবং অনলাইনের যুগে নানা রকম ফিতনা, ফ্রি মিক্সিং এবং স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে জেনা কারখানায় পরিণত হয়েছে। এখন ঈমান নিয়ে বেঁচে থাকা খুবই কঠিন হয়ে গিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে বোঝার তৌফিক দান করুক।